নমস্কার বন্ধুরা, নিয়মিতা দর্শন আপনাদের সঙ্গে আমি শিবরাম সরকার সবাইকে জানাই নমস্কার। বন্ধুরা, সমস্ত শিক্ষক শিক্ষিকা এবং সমস্ত সরকারি কর্মচারীকে এবারে জিপিএ জমা দেওয়ার ব্যাপারে এক সূত্রে বাঁধলো এই সংক্রান্ত নির্দেশিকা অর্থ দপ্তর দিয়ে দিয়েছে। সমস্ত যে তথ্য জানতে পারা যাচ্ছে সেটা আপনাদের সামনে তুলে ধরবো। মূলত জিপিএফ জমার সর্বোচ্চ সীমা 5 লক্ষ টাকা একেবারে বেঁধে দিল অর্থ দপ্তর। আর জানা যাচ্ছে যে সমস্ত সরকারি আর্থিক অনুদানে বিভিন্ন প্রতিষ্ঠান এবং সংস্থার কর্মী, শিক্ষক, আধিকারিকরা জিপিএফ ফান্ডে বছরে 5 লক্ষ টাকার বেশি আর জমা করতে পারবে না। রাজ্যের অর্থ দপ্তর এই সংক্রান্ত নোটিফিকেশন জারি করেছে ইতিমধ্যে। সরকারি কর্মী এবং আধিকারিকদের জন্য অর্থ দপ্তর গত বছর এই নির্দেশিকা দিয়েছিল। সরকারি তহবিল থেকে যাদের বেতনের টাকা পেমেন্ট করা হয়, এবার তাদের সবার ক্ষেত্রে এই চলতি আর্থিক বছর থেকে এক নিয়ম চালু হলো। সরকারি অনুদানে চলা শিক্ষা প্রতিষ্ঠানগুলোর শিক্ষক, অশিক্ষক কর্মী, পুরসভা, পঞ্চায়েত কর্মী, আধিকারিক প্রভৃতি সকলেরই এখন থেকে বছরে 5 লাখ টাকার বেশি আর জমাতে পারবেন না আপনাদের জিপিএফ ফান্ডে। কেন্দ্র সরকারের নিয়ম অনুসারে রাজ্য এই ব্যবস্থা নিয়েছে। হুবহু একই নিয়ম রাজ্য কর্মীদের ক্ষেত্রে যেটা নিয়ম চালু আছে যে মূল বেতনের ন্যূনতম 6% টাকা জিপিএফ এ জমা করা বাধ্যতামূলক, ম্যান্ডেটরি। কিন্তু কোনো কর্মী আপনি চাইলে আপনার বেতনের পুরো বেসিক পেটাই কাটাতে পারেন। আর সেই বেসিক পে যেটা জমা পড়ে মূলত ব্যাংক এবং পোস্ট অফিস এগুলোর তুলনায় জিপিএফ এর জমা সুদের পরিমাণটা অনেকটাই বেশি। আর একটা বেশি লাভ তুলতে শিক্ষক শিক্ষিকা এবং সরকারি কর্মচারীরা পুরো বেসিকটাই কাটিয়ে দিত। এর ফলে জমা টাকার পরিমাণ বাড়ে। এবার থেকে জিপিএফ এ কেউ যদি টাকা রাখতে চায় বেশি, তাহলে ফিনান্সিয়াল ইয়ারে 5 লক্ষ টাকার বেশি রাখতে পারবে না। নতুন এই সিস্টেমটি অবশ্যই ভালো, সকলেই স্বাগত জানিয়েছে। রাজ্য সরকারি কর্মচারী সংগঠনের প্রবীণ নেতা মাননীয় মনোজ চক্রবর্তী মহাশয় উনি বলেছেন যে এত দিনের সমতা এলো। শিক্ষক, সরকারি কর্মচারী প্রত্যেকেরই বেতন ট্রেজারি থেকে আসে, সুতরাং দু রকম নিয়ম, এটা তো আর মেনে না যায় না, এটা ঠিক নয়। অর্থ দপ্তরের বিজ্ঞপ্তিতে জানিয়ে দেওয়া হয়েছে যে যাদের ইতিমধ্যে চলতি আর্থিক বছরে জিপিএ তহবিলে 5 লক্ষ টাকা হয়ে গেছে, তাদের আর কোনো রকম টাকা কাটবে না। আবার যাদের 5 লক্ষ টাকা ছুতে অল্প কিছু বাকি আছে বা ছুঁই ছুঁই বাদ বাকি হিসেব করে টাকাগুলো কেটে নেওয়া হবে। অবশ্যই আপনারা এই যে জিপিএফ এ 5 লক্ষ টাকা সর্বোচ্চ সীমা করেছে, এটা আপনি কি রকম মনে করেন অবশ্যই চ্যানেলের কমেন্ট সেকশনে আপনারা জানাবেন। নমস্কার বন্ধুরা, নিয়মিতা দর্শন আপনাদের সঙ্গে আমি শিবরাম সরকার সবাইকে জানাই নমস্কার। বন্ধুরা, সমস্ত শিক্ষক শিক্ষিকা এবং সমস্ত সরকারি কর্মচারীকে এবারে জিপিএফ জমা দেওয়ার ব্যাপারে এক সূত্রে বাঁধলো এই সংক্রান্ত নির্দেশিকা অর্থ দপ্তর দিয়ে দিয়েছে। সমস্ত যে তথ্য জানতে পারা যাচ্ছে সেটা আপনাদের সামনে তুলে ধরবো। মূলত জিপিএফ জমার সর্বোচ্চ সীমা 5 লক্ষ টাকা একেবারে বেঁধে দিল অর্থ দপ্তর। আর জানা যাচ্ছে যে সমস্ত সরকারি আর্থিক অনুদানে বিভিন্ন প্রতিষ্ঠান এবং সংস্থার কর্মী, শিক্ষক, আধিকারিকরা জিপিএফ ফান্ডে বছরে 5 লক্ষ টাকার বেশি আর জমা করতে পারবে না। রাজ্যের অর্থ দপ্তর এই সংক্রান্ত নোটিফিকেশন জারি করেছে ইতিমধ্যে। সরকারি কর্মী এবং আধিকারিকদের জন্য
অর্থ দপ্তর গত বছর এই নির্দেশিকা দিয়েছিল, সরকারি তহবিল থেকে যাদের বেতনের টাকা পেমেন্ট করা হয়, এবার তাদের সবার ক্ষেত্রে এই চলতি আর্থিক বছর থেকে এক নিয়ম চালু হলো। সরকারি অনুদানে চলা শিক্ষা প্রতিষ্ঠানগুলোর শিক্ষক, অশিক্ষক কর্মী, পুরসভা, পঞ্চায়েত কর্মী, আধিকারিক প্রভৃতি সকলেরই এখন থেকে বছরে 5 লাখ টাকার বেশি আর জমাতে পারবেন না আপনাদের জিপিএফ ফান্ডে। কেন্দ্র সরকারের নিয়ম অনুসারে রাজ্য এই ব্যবস্থা নিয়েছে। হুবহু একই নিয়ম রাজ্য কর্মীদের ক্ষেত্রে যেটা নিয়ম চালু আছে, যে মূল বেতনের ন্যূনতম 6% টাকা জিপিএফ এ জমা করা বাধ্যতামূলক, ম্যান্ডেটরি। কিন্তু কোনো কর্মী আপনি চাইলে আপনার বেতনের পুরো বেসিক পেটাই কাটাতে পারেন। আর সেই বেসিক পে যেটা জমা পড়ে মূলত ব্যাংক এবং পোস্ট অফিস এগুলোর তুলনায় জিপিএফ এর জমা সুদের পরিমাণটা অনেকটাই বেশি। আর একটা বেশি লাভ তুলতে শিক্ষক, শিক্ষিকা এবং সরকারি কর্মচারীরা পুরো বেসিকটাই কাটিয়ে দিত। এর ফলে জমা টাকার পরিমাণ বাড়ে। এবার থেকে জিপিএফ এ কেউ যদি টাকা রাখতে চায় বেশি, তাহলে ফিনান্সিয়াল ইয়ারে 5 লক্ষ টাকার বেশি রাখতে পারবে না। নতুন এই সিস্টেমটি অবশ্যই ভালো, সকলেই স্বাগত জানিয়েছে। রাজ্য সরকারি কর্মচারী সংগঠনের প্রবীণ নেতা মাননীয় মনোজ চক্রবর্তী মহাশয় উনি বলেছেন যে এত দিনের সমতা এলো। শিক্ষক, সরকারি কর্মচারী প্রত্যেকেরই বেতন ট্রেজারি থেকে আসে, সুতরাং দু রকম নিয়ম, এটা তো আর মেনে না যায় না, এটা ঠিক নয়। অর্থ দপ্তরের বিজ্ঞপ্তিতে জানিয়ে দেওয়া হয়েছে যে যাদের ইতিমধ্যে চলতি আর্থিক বছরে জিপিএফ তহবিলে 5 লক্ষ টাকা হয়ে গেছে, তাদের আর কোনো রকম টাকা কাটবে না। আবার যাদের 5 লক্ষ টাকা ছুতে অল্প কিছু বাকি আছে বা ছুঁই বাদ বাকি হিসেব করে টাকাগুলো কেটে নেওয়া হবে। অবশ্যই আপনারা এই যে জিপিএফ এ 5 লক্ষ টাকা সর্বোচ্চ সীমা করেছে, এটা আপনি কিরকম মনে করেন অবশ্যই চ্যানেলের কমেন্ট সেকশনে আপনারা জানাবেন। আপনারা দেখছেন নিমতিদা দর্শন। পরবর্তী আপডেট নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব। আমি শিবরাম সরকার, নিমতিদা দর্শন। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন নিয়মিত নিমতিদা দর্শন। নমস্কার।